আসসালামু আলাইকুম। আজ আপনাদের ভিতরে কথা বলবো Realme 10 এই ফোনটি নিয়ে। এই ফোনটি আমাদের বাংলাদেশ মার্কেটে আনঅফিশিয়াল ২০ থেকে ২২,০০০ টাকার ভিতরে পাওয়া যাচ্ছে। এই ২০ থেকে ২২,০০০ টাকার ভিতরে সেরা গেমিং এবং ক্যামেরা সেন্ট্রিক ফোন এই Realme 10। আর ভিউয়ার্স, ভিডিও শুরু করার আগে বলি, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং খারাপ লাগলে ডিসলাইক করে জানাবেন, কারণ আপনাদের উপস্থিতি এই চ্যানেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো পুরো ভিডিও জুড়ে আমি রাজীব, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল টেক্স বেঙ্গলি বাংলা। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করি। রিয়েলমি 10 আমাদের বাংলাদেশ মার্কেটে 4 64 6 128 জিবি এবং 8 128 জিবি এই ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। আর আমাদের বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবল 8 128 জিবি এই ভ্যারিয়েন্টটি। 8 128 জিবি এই ভ্যারিয়েন্টের দাম মাত্র 22,০০০ টাকা। এখানে কম বেশ হতে পারে, আপনারা যোগাযোগ করে দেখবেন যেখান থেকে কিনবেন। এবং এই ফোনটি আমাদের বাংলাদেশ মার্কেটে আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে। এই আনঅফিশিয়াল হলেও এই ফোনটি কিন্তু ভালো ক্যামেরা এবং সেরা গেমিং চিপসেট নিয়ে কিন্তু আমাদের ভিতরে এসেছে। তো চলুন এই ফোনটির বিল্ড কোয়ালিটিতে কী ব্যবহার করা হয়েছে আমরা দেখে নিই। এই ফোনটির বিল্ড কোয়ালিটিতে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেট প্লাস্টিক বডি। এখানে পলিকার্বনেট প্লাস্টিক বডি থাকা সত্ত্বেও কিন্তু দেখে মনে হবে না পলিকার্বনেট প্লাস্টিক বডি ব্যবহার করা হয়েছে, কারণ এর পেছন সাইডটা অনেকটা গ্লাস ফিনিশ দেওয়ার চেষ্টা করেছে রিয়েলমি। ফোনটির বডির থিকনেস ব্যবহার করা হয়েছে 8 মিলিমিটার এবং ফোনটির ওয়েট মাত্র 178 গ্রাম। তার জন্য কিন্তু অনেক হালকা এবং পাতলা এই ফোনটি। ফোনটির ডান সাইডে ব্যবহার করা হয়েছে ভলিউম আপ ডাউন বাটন এবং তার নিচে আমরা পেয়ে যাচ্ছি পাওয়ার বাটন। এই পাওয়ার বাটনে ইমপ্রুভ করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা অনেকটাই ফাস্ট এবং একুরেট কাজ করছে। অনেকটাই বলতে খুবই দ্রুত কাজ করছে এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এবং আমরা উপর সাইডে পেয়ে যাচ্ছি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং ফোনটি আমরা বাঁ দিকে পেয়ে যাব সিম ট্রে, যেখানে একই সাথে দুটি সিম এবং এক্সট্রা মেমোরি কার্ড কিন্তু ব্যবহার করার সুবিধা পেয়ে যাব। ফোনটির নিচের সাইডে আমরা দেখতে পাচ্ছি ব্যবহার করা হয়েছে 3.5mm হেডফোন জ্যাক, লাউড স্পিকার এবং ইউএসবি টাইপ সি পোর্ট 2.0। এই ফোনটি এক হাতে ইজিলি ইউজ করা যাবে, কোনো সমস্যা হবে না, কারণ এখানে আমরা কিন্তু খুব ভালো একটি ডিসপ্লে পেয়ে যাচ্ছি। যেহেতু ডিসপ্লের প্রসঙ্গে চলে আসলাম, তাহলে চলুন ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.4 ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লের সাথে আমরা কিন্তু 90 হার্টজ রিফ্রেশ রেট পেয়ে যাব। এই 90 হার্টজ রিফ্রেশ রেটের সাথে সুপার অ্যামোলেড ডিসপ্লে পুরোই মাখুম বলবো, কারণ খুব ভালো কিন্তু টাচ রেসপন্স আমরা এই ফোনটির ডিসপ্লে থেকে পেয়ে যাব। এই ডিসপ্লের স্ক্রিন টু বডি রেশিও আমরা পেয়ে যাচ্ছি 84.4%। ডিসপ্লে রেজুলেশন আমরা পেয়ে যাচ্ছি 1080x2400 পিক্সেল এবং 20:9 রেশিও কিন্তু এর ডিসপ্লে আমরা পাচ্ছি। এবং এই ফোনটির ডিসপ্লের পিপিআই ডেন্সিটি আমরা পেয়ে যাচ্ছি 411। তার কারণে কিন্তু আমরা আউটডোরে যখন ডাইরেক্ট সূর্যের আলোতে ব্যবহার করব তখন কিন্তু কোনো সমস্যা মনে হবে না। এবং এখানে 1000 নিট পিক ব্রাইটনেস কিন্তু পেয়ে যাবো এই ফোনটির ডিসপ্লেই। আরও ভালো দিক, এই ফোনটির ডিসপ্লে প্রোটেকশনে আমরা গরিলার 5 নম্বর গ্লাস কর্নেল গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন কিন্তু পেয়ে যাচ্ছে এই ফোনটির ডিসপ্লে থেকে। অপারেটিং সিস্টেমে রিয়েলমি 10 এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 12। এখানে কিন্তু আমরা অ্যান্ড্রয়েড 13-এর আপডেট পেয়ে যাব, তার সাথে আরও 2 বছর করে সিকিউরিটি আপডেট কিন্তু আমরা এই ফোনটি থেকে পেয়ে যাব। এবং ফোনটির আমরা পেয়ে যাচ্ছি রিয়েলমি UI 3.0 এবং ফোনটির চিপসেটে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G99 একটি গেমিং চিপসেট। এই চিপসেটটি 6 ন্যানোমিটার টেকনোলজিতে বেস্ট করে তৈরি চিপসেট। এই চিপসেটটা দিয়ে আপনারা খুব ভালো গেম কিন্তু খেলতে পারবেন এই 20 থেকে 22,০০০ টাকা ফোনের ভিতরে। সিপিইউতে আমরা পেয়ে যাচ্ছি অক্টাকোর, যার ক্লক স্পিড 2.2 GHz, কর্টেক্স A76 বেস্ট এবং আর6টি কোর আমরা কিন্তু পেয়ে যাবো 2.0 GHz, কর্টেক্স A55 বেস্ট। এবং ফোনটির জিপিইউতে আমরা পেয়ে যাব মালি G57 MC2। মিডিয়াটেকের হেলিও G99 একটি গেমিং চিপসেট, আপনারা খুব উড়াধরা গেম খেলতে পারবেন। যারা ভাবছেন গেম খেলবো এবং আমরা ভিডিও শ্যুট করব, তাদের জন্য কিন্তু খুব ভালো ডিল হতে পারে এই ফোনটি। 20 থেকে 22,০০০ টাকার ভিতরে এনাফ এখানে আমরা G99 চিপসেট পেয়ে যাচ্ছি। খুব ভালো একটি চিপসেট প্রোভাইড করছে রিয়েলমি। ফোনটিতে আমরা পেয়ে যাচ্ছি 8GB র্যাম এবং 128GB স্টোরেজ। র্যামে সাপোর্ট পাচ্ছি LPDDR4X র্যাম এবং স্টোরেজে আমরা সাপোর্ট পেয়ে যাচ্ছি UFS 2.2। এবার কথা বলা যাক এই ফোনটির মোস্ট পার্ট এর ক্যামেরা।
এই ফোনটিতে আমরা প্রাইমারি সেন্সর পাবো 50 মেগাপিক্সেল f1.8 অ্যাপারচার যুক্ত একটি লেন্স এবং পাবো 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর যার অ্যাপারচার f2.4। এই 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা দিয়ে আমরা খুব ভালো ডিটেলসে ছবি কিন্তু ক্যাপচার করতে পারছি এবং এই ফোনটির ক্যামেরা থেকে কিন্তু আমরা অনেকগুলো ছবি ক্যাপচার করেছি। চলুন আমরা এই ক্যামেরার কিছু ফটো স্যাম্পল দেখে নেওয়া যাক। এবং এই 50 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে আমরা সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং করার সুবিধা পাচ্ছি। 1080p 30 fps এবং 60 fps এ কিন্তু ভিডিও শ্যুট করার অপশন আমরা পাবো। এখানে 4K ভিডিও অপশন কিন্তু আমরা পাচ্ছি না, থাকলে ভালো হতো, আর যতটুকু আছে এতেই এনাফ। এবং Realme 10 ফোনটির সেলফি ক্যামেরায় পাচ্ছি আমরা 16 মেগাপিক্সেল f2.5 অ্যাপারচার যুক্ত একটি সেলফি ক্যামেরা। এই সেলফি ক্যামেরা দিয়ে আমরা খুব ভালো সেলফি কিন্তু নিতে পারছি, মোটামুটি খারাপ না, খুব ভালো ক্যামেরা কিন্তু আমি বলবো এই Realme 10-এ। Realme 10 দিয়ে কিন্তু এই ভিডিও শ্যুট করা হচ্ছে, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরা কোয়ালিটি কেমন। এবং এর নাইট ক্যামেরা বলবো খুব ভালো, ভালো আলো পেলে ভালো ছবি কিন্তু দিতে পারে এর নাইট ক্যামেরা এবং ভালো ডিটেলসও কিন্তু ধরে রাখার ট্রাই করে এই ফোনটি। এবং ফোনটির ফ্রন্ট ক্যামেরাতে সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং করার সুবিধা পাবো 1080p 30 fps এ। ফোনটির ব্যাটারি সেকশনে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি হিউজ বড় ব্যাটারি এবং তার সাথে আমরা পেয়ে যাচ্ছি 33 ওয়াটের ফাস্ট চার্জার, যা কিন্তু 50% চার্জ করতে মাত্র সময় নেবে 28 মিনিট এবং 0 to 100% চার্জ হতে সময় নেবে মাত্র 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিটের ভিতরে ফুল চার্জ করে ফেলবে। আর মোটামুটি যেহেতু এটি একটি 6 ন্যানোমিটার টেকনোলজিতে বেস্ট করে তৈরি করা চিপসেট, সেজন্য কিন্তু আমরা চার্জ ব্যাকআপ খুব ভালো পাবো এই ফোনটি থেকে। তো ভিউয়ার্স, আপনার বাজেট যদি হয় 20 থেকে 22 হাজার টাকা এবং কি সেট কিনবেন বুঝতে পারছেন না, অবশ্যই আপনারা Realme 10 এই ফোনটি দেখতে পারেন, কারণ খুব ভালো ডিল হবে এবং ভ্যালু ফর মানি স্মার্টফোন হবে আশা করা যায়। এবং আরও যারা গেমিংয়ের জন্য ফোন কিনতে চাচ্ছেন, ক্যামেরার জন্য ফোন কিনতে চাচ্ছেন, অবশ্যই অলরাউন্ডার ফোন এই Realme 10। তো ভিউয়ার্স, এতটুকু ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং যাদের এই ফোনটির ক্যামেরা রিভিউ চান অবশ্যই ক্যামেরা রিভিউ নিয়ে আসবো, আপনারা কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার্স, এতটুকুই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।